আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন এবং এই উইন্ডোজের সাথে যদি আপনি লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চান, তাহলে আপনি কিন্তু খুব সহজেই করতে পারবেন। অনেকে লিনাক্স শেখার জন্য তারা উইন্ডোজের সাথে লিনাক্স অপারেটিং সিস্টেমটা ব্যবহার করতে চায়, কিন্তু তারা জানে না কিভাবে এই অপারেটিং সিস্টেমটা তাদের উইন্ডোজের সাথে ব্যবহার করতে পারবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে উইন্ডোজের পাশাপাশি আপনি লিনাক্স অপারেটিং সিস্টেমটা ব্যবহার করতে পারেন এবং আপনি উইন্ডোজকে সেপারেট একটা অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করবেন এবং লিনাক্সকে সেপারেট একটা অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করবেন। অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, আপনার উইন্ডোজে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো কিন্তু কোনোটাই লস হবে না, বাট আপনাকে কেয়ারফুলি এই কাজগুলো করতে হবে। এটা করার জন্য আপনার তিনটা জিনিসের দরকার হবে। একটা হচ্ছে একটা পেন ড্রাইভ লাগবে, রোফাস সফটওয়্যার লাগবে, উবুন্টু আইওএসও ফাইল লাগবে। তো আপনার কাছে একটা পেন ড্রাইভ থাকলেই চলবে এবং আপনি এই আইওএসও ফাইল এবং রোফাস ফাইলটা কিভাবে ইনস্টল করতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমাদের কাছে একটা পেন ড্রাইভ আছে, এখন আমরা হচ্ছে একটা রোফাস সফটওয়্যার ইনস্টল করব। এখন গুগল থেকে আমরা একটা রোফাস ফাইল ইনস্টল করব। রোফাস ফাইল ইনস্টল করার জন্য আমরা ক্রোমি ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে আসার পরে সেখানে সার্চ করব রোফাস সফটওয়্যার ফর উইন্ডোজ। এখানে আমরা একটা ওয়েবসাইট পাবো। এই ওয়েবসাইটে যখন আমরা এন্টার করব, নিচের দিকে আসলে আমরা কিছু ইএক্সি ফাইল পাবো। এখান থেকে যে কোনো একটা ফাইল অথবা লেটেস্ট যে রোফাস সফটওয়্যার আছে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিয়ে আমরা কোনো একটা লোকেশনে এটা ডাউনলোড হবে। এই রোফাস ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা একটা উবুন্টুর জন্য আইওএসও ফাইল ডাউনলোড করব। তো উবুন্টুর জন্য আইওএসও ফাইল ডাউনলোড করার জন্য আপনি ক্রোমি ব্রাউজারে চলে আসবেন। এখানে এসে আপনি সার্চ করবেন আইওএসও ফাইল ফর উবুন্টু। দেন আপনি ফার্স্ট যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটটা আপনি এন্টার করবেন। এখানে আসার পরে আপনি এখান থেকে উবুন্টুর জন্য আইওএসও ফাইল দেখতে পাবেন। তো এই আইওএসও ফাইল আপনি যে কোনো একটা আইওএসও ফাইল আপনি আপনার জন্য ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড যদি না হয় এখানে ডাউনলোড নাও নামে একটা অপশন পাবেন, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আইএসও ফাইলটা ডাউনলোড করে নেবেন। এই আইএসও ফাইল বিভিন্ন সাইজের হতে পারে, এটা 4 জিবি থেকে 7 জিবি পর্যন্ত হতে পারে। আমি কমেন্ট বক্সে এই রোফাস ফাইল এবং উবুন্টু আইএসও ফাইল ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমরা কিন্তু রোফাস ফাইল এবং উবুন্টু ফাইল আমাদের ল্যাপটপে ডাউনলোড যে ফোল্ডার আছে সেখানে কিন্তু পেয়ে গেছি। আমাদের আরো দুইটা জিনিস লাগবে। আমরা যে আমাদের এই ল্যাপটপে লিনাক্স অপারেটিং সিস্টেম যেটাকে আমরা উবুন্টু বলছি এইটা ইনস্টল করব, এটার জন্য আমাদের যথেষ্ট স্পেস থাকা লাগবে। তার মানে আমাদের ল্যাপটপে যথেষ্ট স্পেস থাকা লাগবে। তো আমি আমার ল্যাপটপের দিস পিসিতে আসবো। ফার্স্টে আসার পর আমি এখানে দেখবো যে আমার ল্যাপটপে লোকাল ডিস্কে যথেষ্ট স্পেস আছে কিনা। মিনিমাম 50 জিবি স্পেস এখানে থাকা লাগবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু 126 জিবির মতো স্টোরেজ অলরেডি আছে। তো আপনাদের ক্ষেত্রে অবশ্যই এখানে মিনিমাম 50 জিবি স্টোরেজ থাকা লাগবে। আপনি এখানে উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, দেন এখানে পার্টিশন লিখে সার্চ করবেন। ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশনস নামে একটা অপশন পাবেন, এই অপশনটাতে আপনি যাবেন। যাওয়ার পরে আপনি এখানে ডিস্ক ম্যানেজারের এরকম একটা ইন্টারফেস পাবেন। ডিস্ক জিরো এই অপশনটার উপরে আসার পরে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। দেন প্রপার্টিস নামে একটা অপশন পাবেন, এই অপশনটার উপরে আপনি ক্লিক করবেন। এখানে আসার পরে ভলিউম নামে একটা অপশন পাবেন, ভলিউম অপশনের উপরে ক্লিক করবেন। এখানে আপনি এই পার্টিশন স্টাইলটা দেখে নেবেন। এখানে আমাদের পার্টিশন টাইপটা লাগবে, এই পার্টিশন টাইপটা আমরা কিন্তু পেয়ে গেছি, এটা হচ্ছে জেপিটি। আপনার ক্ষেত্রে এমবিআর হতে পারে। আপনার যে লোকাল ডিস্ক এখান থেকে আপনাকে 50 জিবি স্টোরেজ ফাঁকা করতে হবে বা খালি করতে হবে। এই 50 জিবি স্টোরেজে কিন্তু আমরা আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইনস্টল করব। তো এটার জন্য আপনি এই সির উপরে আসার পরে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সিঙ্ক নামে একটা অপশন পাবেন, সিঙ্কের উপর ক্লিক করবেন। এখন আপনি এখানে দেখতে পারবেন আপনার কতটুকু স্পেস অ্যাভেলেবল আছে, আপনি কতটুকু স্পেস ব্যবহার করতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছি আমি 63 জিবির মতো স্টোরেজ ইউজ করতে পারবো। এখন আমার এখানে 50 জিবি লাগবে। তো এখানে আমার কিন্তু আছে এমবিতে। তো এখন আমার জিবিকে এমবিতে কনভার্ট করতে হবে। এর জন্য আমি ক্যালকুলেটরে আসবো। ক্যালকুলেটরে আসার পরে যত জিবি লাগবে, আমার 50 জিবি লাগবে, 50 জিবির সাথে আপনি 1024 এইটা জাস্ট গুণ করে দিবেন। গুণ করে দিলে আপনি হচ্ছে এমবি পেয়ে যাবেন। তো 50 জিবি সমপরিমাণ এমবির যে ভ্যালু সেটা এখানে বসিয়ে দিবেন। আপনি যখন সিঙ্ক অপশনে ক্লিক করবেন আপনি দেখবেন আপনি 50 জিবি সমপরিমাণ একটা আনঅ্যালোকেটেড পার্টিশন পেয়ে যাবেন। আমাদের এই পার্টিশনটা লাগবে। এখন আমাদের যতগুলো রিকোয়ারমেন্ট ছিল সবগুলো কিন্তু আমরা ফুলফিল করে ফেলেছি। আমাদের একটা পেন ড্রাইভ আছে, আমরা রোপাস সফটওয়্যার ইনস্টল করলাম, আইএসও ফাইল ইনস্টল করলাম, আমাদের পার্টিশনটা আমরা অলরেডি চেক করে নিয়েছি, এই পার্টিশনটা কিন্তু আমাদের লাগবে। ল্যাপটপে যথেষ্ট পরিমাণ ফ্রি স্পেস আছে কিনা এটাও চেক করে নিলাম। দেন এই ডিস্ক ম্যানেজারে আসার পরে বা পার্টিশনে আসার পরে এখান থেকে আমরা 50 জিবি স্টোরেজ ফাঁকা করে নিলাম। এই ফ্রি স্পেসের মাঝে আমার এই লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইনস্টল হবে।
আমরা যে দুইটা জিনিস গুগল থেকে ডাউনলোড করেছিলাম, একটা হচ্ছে রোফাস সফটওয়্যার, একটা হচ্ছে আইওএসও ফাইল, ডাউনলোড ফোল্ডারের ভিতরে ডাউনলোড হয়েছে। আমাদের কাছে যে পেন ড্রাইভ আছে সেই পেন ড্রাইভটা আমাদের ল্যাপটপের সাথে আমরা জাস্ট কানেক্ট করে নিব। আমরা যে রোপাস সফটওয়্যারটা ইনস্টল করেছিলাম সেই রোপাস সফটওয়্যারটা যেখানে ডাউনলোড হয়েছে সেই ডাউনলোড ফোল্ডারে আমরা যাব। ডাউনলোড ফোল্ডারে আসলাম, এখানে আসার পরে রোপাস সফটওয়্যারের উপর আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইরকম একটা ইন্টারফেস পাবো। আমরা যে পেন ড্রাইভটা আমাদের ল্যাপটপের সাথে কানেক্টেড করেছি সেটা কিন্তু অলরেডি ডিভাইস হিসেবে এই রোপাস সফটওয়্যার ডিটেক্ট করে নিয়েছে, এবং আমার এই যে পেন ড্রাইভ সেটা হচ্ছে 8 জিবির পেন ড্রাইভ, এবং সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। দেন আপনি সেকেন্ড অপশন দেখবেন বুট সিলেকশন। এটা খুব গুরুত্বপূর্ণ। বুট সিলেকশন হচ্ছে আপনি যে আইএসও ফাইলটা আমরা ডাউনলোড করলাম উবুন্টুর জন্য, সেই আইএসও ফাইলটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে দেন এখানে পার্টিশন স্কিমা নামে একটা অপশন পাবেন। এই পার্টিশন স্কিমা আমাদের ক্ষেত্রে কিন্তু জিপিটি, এটা কিন্তু আমরা অলরেডি চেক করেছি। যাদের ক্ষেত্রে এমবিআর তারা হচ্ছে পার্টিশন স্কিমাটা এমবিআর সিলেক্ট করবেন, যাদের ক্ষেত্রে জিপিটি তারা জিপিটি সিলেক্ট করবেন। নিচের দিকে স্টার্ট নামে একটা অপশন পাবেন, এই স্টার্ট অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। এই আইএসও ফাইলটা আপনি যে ল্যাপটপের সাথে আপনার পেন ড্রাইভটা কানেক্টেড করেছেন সেই পেন ড্রাইভে বুট হওয়া শুরু করবে, এবং এই প্রসেসটা হতে আপনার বেশ কিছু সময় নিতে পারে। এটা 20 মিনিট থেকে 30 মিনিট সময় নিতে পারে। তো আপনি এই সময় পর্যন্ত ওয়েট করবেন। আমাদের বুট প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা ফার্স্টে আমাদের উইন্ডোজ বাটনে ক্লিক করব, দেন এখান থেকে সেটিং অপশনে আসব। সেটিং অপশনে আসার পর এখানে সিস্টেম নামে একটা অপশন পাবো, সিস্টেম অপশনে আসব। দেন রিকভারি অপশন, রিকভারি থেকে অ্যাডভান্সড স্টার্টআপ নামে একটা অপশন পাবো। এই অপশনটার উপর আমরা ক্লিক করব। রিস্টার্ট অপশনের উপর ক্লিক করে দিলে পিসিটা রিস্টার্ট করার সময় আমরা একটা ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসে আমাদের এখানে একটা অপশন আছে চুজ অ্যান অপশন। এখান থেকে আমরা সেকেন্ড যে অপশনটা আছে ইউজ এ ডিভাইস, এই অপশনটার উপর আমরা ক্লিক করব। এই অপশনটার উপর ক্লিক করার পরে এখানে আমরা তিনটা অপশন পাচ্ছি। প্রথম যে অপশনটা আছে 512 জিবি, এইটা হচ্ছে আমার ল্যাপটপের নিজস্ব এসএসডি কার্ড, ইউইএফআই ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। এটা হচ্ছে আমার পেন ড্রাইভ। তো আমরা হচ্ছে সেকেন্ড অপশনটার উপরে ক্লিক করব, যেহেতু সেকেন্ড অপশনটা হচ্ছে আমার পেন ড্রাইভ। দেন এখানে আমরা একটা অপশন পাবো ট্রাই অর ইনস্টল উবুন্টু। তো এখানে বাই ডিফল্ট যে অপশনটা পাবে সেই অপশনটার উপরেই থাকবে, কিবোর্ডের ইন্টার বাটনে প্রেস করব। দেন নেক্সট একটা ইন্টারফেসে আসবে, সেই ইন্টারফেসে আমাদের এখানে বলতেছে কানেক্ট টু দ্য ইন্টারনেট। তো আমরা চাইলে ইন্টারনেটে কানেক্ট করতেও পারি, নাও করতে পারি। আমরা এখানে ইন্টারনেটে কানেক্ট করব না, আমরা ডু নট কানেক্ট টু দ্য ইন্টারনেট এই অপশনটার উপরে ক্লিক করব। দেন নেক্সট বাটনে চলে আসবো। এখানে আমার একটা অপশন আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু উইথ উবুন্টু। ফার্স্ট যে অপশনটা আছে ইনস্টল উবুন্টু, এই অপশনটা সিলেক্ট করব এবং নেক্সট বাটনে ক্লিক করব। দেন এখানে আমরা নতুন একটা ইন্টারফেস পাবো। এই নতুন ইন্টারফেসে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ডিফল্ট সিলেকশন আর একটা হচ্ছে এক্সটেন্ডেড সিলেকশন। তো আমরা এখান থেকে এক্সটেন্ডেড সিলেকশনটাকে সিলেক্ট করব, দেন নেক্সটে চলে আসবো। আপনি চাইলে ফার্স্ট অপশনটাও সিলেক্ট করতে পারেন। নেক্সট আমরা যে ইন্টারফেসে আসবো এখানে দুইটা অপশন থাকবে, দুইটা অপশনে আমরা টিক মার্ক দেব, দেওয়ার পর আমরা নেক্সটে চলে যাব। দেন নেক্সট আরেকটা ইন্টারফেস আমরা পাবো। এই ইন্টারফেসে আমাদেরকে বলতেছে হাউ ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল উবুন্টু। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই অপশনটা খুব কেয়ারফুলি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে ফার্স্ট যে অপশনটা আছে ইনস্টল উবুন্টু অ্যালংসাইড উইন্ডোজ বুট ম্যানেজার। তো এটার মানে হচ্ছে যে আমরা উইন্ডোজের সাথে লিনাক্স অপারেটিং সিস্টেমটা ব্যবহার করব। একই সাথে আমরা উইন্ডোজও ব্যবহার করব এবং লিনাক্স অপারেটিং সিস্টেমটাও ব্যবহার করব, এবং আমাদের কোনো ডাটা লস হবে না। আপনি যদি সেকেন্ড অপশন সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার সব ডাটা লস হয়ে যাবে। তো আমরা এখান থেকে ফার্স্ট অপশনটা সিলেক্ট করতে পারি, কিন্তু আমরা এখান থেকে ফার্স্ট অপশনটা সিলেক্ট করব না। আমরা যেটা করব, লাস্ট যে অপশনটা আছে ম্যানুয়াল ইনস্টলেশন, এই অপশনটা সিলেক্ট করব, দেন নেক্সটে চলে আসব। এখানে আপনার এসএসডি কার্ডের যে পার্টিশনগুলো আছে সেই পার্টিশনগুলো পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে নিচের দিকে আমরা একটা প্লাস বাটন পাবো, এই প্লাস বাটনের উপর আমরা ক্লিক করব। দেন এখানে আমাদেরকে হচ্ছে দুইটা অপশন সিলেক্ট করে দিতে হবে। একটা হচ্ছে প্রথম অপশনে আপনি ext4 সিলেক্ট করে দিবেন এবং সেকেন্ড অপশনে আপনি স্ল্যাশ অপশনটা সিলেক্ট করে দিবেন। এটার অর্থ হচ্ছে আপনি লিনাক্সের জন্য যতটুকু জায়গা বা স্পেস আগে থেকে ফ্রি করে রেখেছিলেন সেই স্পেসটা আমরা এখানে ইউজ করছি, যাতে এই স্পেসের মধ্যে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে পারি। তো আপনার ক্ষেত্রে 50 জিবি হতে পারে, 100 জিবি হতে পারে। আপনি এখান থেকে যাই হোক না কেন ext4 এবং স্ল্যাশ লোকেশন এই দুইটা সিলেক্ট করে দিবেন, দিয়ে ওকে করে দিবেন। এখন এখানে আপনি একটা ইন্টারফেস পাবেন, এখানে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে আপনার অ্যাকাউন্ট নাম দিতে হবে, আপনার কম্পিউটারের নাম দিতে হবে এবং একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি এখান থেকে ব্যবহার করবেন। ব্যবহার করার পরে
দেন আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এই ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে এখানে আপনার বেশ কিছু ইনস্টলেশন হবে, এটার জন্য আপনি ওয়েট করবেন। দেন আপনি একটা ইন্টারফেস পাবেন, এখান থেকে আপনি আপনার ল্যাপটপটা রিস্টার্ট করে দিবেন। ল্যাপটপটা রিস্টার্ট করে দেওয়ার পরে ল্যাপটপটা রিস্টার্ট করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে আপনি একটা ইন্টারফেস পাবেন। এখন কিন্তু আপনার লিনাক্স অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে আমরা উবুন্টু ভার্সনটা ইনস্টল করেছি, সেটা কিন্তু অলরেডি আপনার ইনস্টল হয়ে গেছে। এখন এখান থেকে আপনাকে বুটটা সিলেক্ট করতে হবে যে আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করবেন নাকি উবুন্টু অপারেটিং সিস্টেম বা লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করবেন। তো ফার্স্ট যে অপশনটা অলরেডি সিলেক্ট করা আছে উবুন্টু, এই অপশনটা সিলেক্ট থাকবে এবং দেন আপনি ইন্টার বাটনে ক্লিক করবেন। মধ্যে আপনি উবুন্টুর লগইন পেজ পেয়ে যাবেন। এখানে আপনি হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটা আপনি মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পর আপনি ইন্টার বাটনে ক্লিক করলে আপনি কিন্তু, এটাই হচ্ছে আপনার লিনাক্স অপারেটিং সিস্টেম। এখন কিন্তু এই অপারেটিং সিস্টেম আপনি চাইলে ইউজ করতে পারবেন। আমরা যখন ল্যাপটপটা ওপেন করব তখন আমাদের সামনে দুইটা অপারেটিং সিস্টেম আসবে, একটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম যেটা হচ্ছে উবুন্টু, আর একটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। ফার্স্ট যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উবুন্টু, এটা হচ্ছে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেম। এখন এই অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি ইন্টার বাটনে ক্লিক করি তাহলে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমটা ব্যবহার করতে পারবো। নিচের দিকে উইন্ডোজ অপশন আছে, এই উইন্ডোজ অপশনে আসার পরে যদি আমরা ইন্টার বাটনে ক্লিক করি তাহলে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ব্যবহার করতে পারবো। এইভাবে আপনি চাইলে লিনাক্স অপারেটিং সিস্টেমও ব্যবহার করতে পারবেন, উইন্ডোজ অপারেটিং সিস্টেমও ব্যবহার করতে পারবেন। আপনার যখন যেটা প্রয়োজন তখন সেই অপারেটিং সিস্টেমটা আপনি ব্যবহার করতে পারবেন।